তিন ম্যাচ টি-20 সিরিজের আজকে প্রথম ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ এবং ইউএসএ। কিছুদিন আগে আপনারা জানেন 5 ম্যাচ টি-20 সিরিজে টানা 4 ম্যাচ জয়ের পর শেষ ম্যাচটিতে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ হেরে যায় এবং সেখান থেকে বাংলাদেশ আজকে নতুন করে আরও ছোট একটি দলের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে। তবে কেমন হবে ভেন্যু এবং এই মাঠের অ্যাভারেজ কত, সর্বোচ্চ স্কোর কত রান এখন পর্যন্ত সর্বোচ্চ চেস করে জয়ের রেকর্ড আছে, পাশাপাশি বাংলাদেশ উইনিং প্রেডিকশনটা কীরকম, প্রবাবলি একাদশে কে কে থাকতেছেন, এই বিষয়গুলো একটু সংক্ষেপে আপনাদেরকে জানাবো। হাউস্টনের আজকের এই ম্যাচটি বাংলাদেশ সময় 9টায় অনুষ্ঠিত হবে এবং পরবর্তী দুটি ম্যাচ 23 তারিখ এবং 25 তারিখ যথাক্রমে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকের এই ম্যাচ শুরু হওয়ার আগে যে রিপোর্টটা আমরা পেয়েছি, বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিছুটা রয়েছে এবং ওয়েদার রিপোর্ট যেটা বলতেছে 25 ডিগ্রি সেলসিয়াস থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা আপ ডাউন করবে। এখন কথা হচ্ছে এই মাঠে সর্বোচ্চ স্কোর কত। ইউএসএ এবং কানাডার মধ্যকার একটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, সেখানে 230 পর্যন্ত এই মাঠে করার রেকর্ড গড়েছে। পাশাপাশি এই মাঠের অ্যাভারেজ হচ্ছে প্রথম ইনিংস 170, দ্বিতীয় ইনিংসে অ্যাভারেজ সেটা হচ্ছে 162। এই মাঠে এখন পর্যন্ত আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে 169 রান চেস করে জয়ের রেকর্ড আছে। এই মাঠে এখন পর্যন্ত 5টা ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এই 5 ম্যাচের রিপোর্ট বলতেছে যারা প্রথম ইনিংসে ব্যাট করে তারা 80% জয় পেয়েছে, যারা সেকেন্ড ইনিংসে ব্যাট করেছে তাদের মধ্যে 20% জয়ের রেকর্ড রয়েছে। এই মাঠে বিশেষ করে পেসারের তুলনায় স্পিনাররা যথেষ্ট ভালো করে, সেদিক থেকে বাংলাদেশ হয়তো স্পিনের প্রতি ফোকাস রাখতেই পারে। পেসাররা এখন পর্যন্ত 37% সফলতা পেয়েছে আর 63% সফলতা পেয়েছে স্পিনাররা। উইনিং প্রেডিকশনে কাকে এগিয়ে রাখবে? নিঃসন্দেহে বাংলাদেশ, এবং বাংলাদেশ উইনিং প্রেডিকশনে এই মুহূর্তে 92% এগিয়ে আছে আর বাকিটা ইউএসএ। যেহেতু ইউএসএ ছোট একটি দল এবং বাংলাদেশের তুলনায় র্যাঙ্কিংয়ে অনেকটাই পিছিয়ে 19 নম্বর অবস্থানে রয়েছে ইউএসএ, সেদিক থেকে বাংলাদেশ যেহেতু এখন 10-এর ভিতরেই রয়েছে, 8 নম্বর পজিশনে রয়েছে, সেক্ষেত্রে বাংলাদেশকে যে কেউ অন্ধের মতো এগিয়ে রাখবে। এই ছিল মোটামুটি আজকের রিপোর্ট। যদি এ ধরনের রিপোর্টগুলো মিস করতে না চান, অবশ্যই আপনারা পেজটি ফলো করে রাখবেন এবং যারা ইউটিউব চ্যানেলে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। পাশাপাশি একটি লাইক প্রত্যাশা করতেছি আপনাদের কাছ থেকে।